বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানুর রহিম আল্লাহর নামে। আল কোরআন বাংলা, পারা 22। তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও তার রসূলের অনুগত হবে ও সৎ কাজ করবে, তাকে আমি দুবার পুরস্কার দেব এবং তার জন্য আমি সম্মানজনক জীবিকা রেখেছি। হে নবী পত্নীগণ, তোমরা তো অন্য নারীদের মতো নও। যদি তোমরা আল্লাহকে ভয় করো, তবে পরপুরুষের সঙ্গে কোমল কণ্ঠে এমনভাবে কথা বলবে না যাতে অন্তরে যার ব্যাধি আছে সে প্রলুব্ধ হয়। তোমরা ভালোভাবে কথাবার্তা বলবে, আর তোমরা ঘরে থাকবে। জাহেলিয়া যুগের মতো নিজেদেরকে দেখিয়ে বেরিও না। তোমরা নামাজ কায়েম করবে ও যাকাত দেবে এবং আল্লাহ ও তার রসূলের অনুগত হবে। আল্লাহ তো কেবল তোমাদের মধ্য থেকে অপবিত্রতা দূর করতে ও তোমাদেরকে সম্পূর্ণ পবিত্র রাখতে চান। আল্লাহর আয়াত ও হিকমতের কথা স্মরণকারী পুরুষ ও নারী যৌন অঙ্গ স্মরণ আল্লাহর আদেশ কার্যকর হয়েই থাকে। আল্লাহ নবীর জন্য যা বিধিসম্মত করেছেন তা করতে তার জন্য কোনো বাধা নেই। পূর্বে যেসব নবী অতীত হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রেও এই ছিল আল্লাহর বিধান। আল্লাহর বিধান সুনির্ধারিত। ওরা আল্লাহর বাণী প্রচার করত। ওরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করত না। হিসাব গ্রহণে আল্লাহই যথেষ্ট। মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, বরং সে আল্লাহর রসূল ও শেষ নবী। আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে বেশি করে স্মরণ করবে ও সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্র মহিমা ঘোষণা করবে। তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেন ও তাঁর ফেরেশতারাও তোমাদের জন্য অনুগ্রহ প্রার্থনা করেন, অন্ধকার থেকে তোমাদেরকে আলোয় আনার জন্য, এবং তিনি বিশ্বাসীদের প্রতি পরম দয়ালু। যেদিন তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, সেদিন তাদের অভিবাদন করা হবে সালাম। তিনি তাদের জন্য মহা প্রতিদান প্রস্তুত রেখেছেন। হে নবী, আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষী রূপে আর সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, এবং তাঁর অনুমতিক্রমে আল্লাহর দিকে আহ্বানকারী ও উজ্জ্বল প্রদীপ রূপে। তুমি বিশ্বাসীদেরকে সুখবর দাও, আল্লাহর কাছে মহা অনুগ্রহ রয়েছে। আর তুমি অবিশ্বাসী ও মুনাফিকদের কথা শুনো না। ওদের নিপীড়ন উপেক্ষা করো ও আল্লাহর ওপর নির্ভর করো। কর্মবিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট। হে বিশ্বাসীগণ, তোমরা বিশ্বাসী নারীকে বিয়ে করার পর ওদেরকে স্পর্শ করার পূর্বে তালাক দিলে ওদের ইদ্যত পালনে বাধ্য করবার অধিকার তোমাদের থাকবে না। তোমরা ওদেরকে কিছু দেবে ও সৌজন্যের সাথে ওদেরকে বিদায় করবে। হে নবী, আমি তোমার জন্য তোমার স্ত্রীদেরকে বৈধ করেছি যাদেরকে তুমি দেনমোহর দিয়েছ, ও বৈধ করেছি তোমার ডান হাতের অধিকারভুক্ত দাসীদেরকে যাদেরকে আমি দান করেছি, এবং বিয়ের জন্য বৈধ করেছি তোমাদের চাচাতো, ফুফাতো, মামাতো, খালাতো বোনদেরকে
যারা তোমার সঙ্গে দেশ ত্যাগ করে। তুমি ওদের মধ্যে যাকে ইচ্ছা তোমার কাছ থেকে দূরে রাখতে পারো ও যাকে ইচ্ছা গ্রহণ করতে পারো। আর তুমি যাকে দূরে রেখেছ তাকে কামনা করলে তোমার কোনো দোষ নেই। এ বিধান এজন্য যে এতে ওদেরকে খুশি করা সহজ হবে আর ওরা দুঃখ পাবে না, এবং ওদেরকে তুমি যা দেবে তাতে ওদের প্রত্যেকেই খুশি থাকবে। তোমাদের অন্তরে যা আছে আল্লাহ তা জানেন। আল্লাহ সব জানেন, সহ্য করেন। মুহাম্মদ, এরপর তোমার জন্য কোনো নারী বৈধ নয়, আর তোমার স্ত্রীদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণও বৈধ নয়, যদি ওদের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে। তবে তোমার ডান হাতের অধিকারভুক্ত দাসীদের ব্যাপারে এ বিধান প্রযোজ্য নয়। আল্লাহ সমস্ত কিছুর ওপর কড়া নজর রাখেন। হে বিশ্বাসীগণ, তোমাদেরকে অনুমতি না দেয়া হলে খাবার তৈরির জন্য অপেক্ষা না করে খাওয়ার জন্য তোমরা নবীর বাড়ির ভেতরে ঢুকবে না। তবে তোমাদেরকে ডাকা হলে তোমরা যাবে ও খাওয়ার পর চলে আসবে। কথাবার্তায় তোমরা মেতে যেও না। এমন ব্যবহার নবীর বিরক্তি সৃষ্টি করে। সে তোমাদেরকে উঠে যাওয়ার জন্য বলতে সংকোচ বোধ করে, কিন্তু আল্লাহ সত্য কথা বলতে সংকোচ বোধ করেন না। তোমরা তার স্ত্রীদের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। এ বিধান তোমাদের ও তাদের হৃদয়ের জন্য পবিত্রতর। তোমাদের কারো পক্ষে আল্লাহর রসূলকে কষ্ট দেয়া বা তার মৃত্যুর পর তাদের স্ত্রীদেরকে বিবাহ করা সঙ্গত হবে না। আল্লাহর কাছে এ গুরুতর অপরাধ। তোমরা কোনো বিষয় প্রকাশী করো বা গোপন করো, আল্লাহ তো সবই জানেন। নবীর স্ত্রীদের জন্য তাদের পিতা, ছেলে, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, পরিচারিকা ও তার আল্লাহকে ভয় করো। আল্লাহ তো সবই দেখেন। আল্লাহ ও তার ফেরেশতারাও নবীর জন্য দোয়া করেন। হে বিশ্বাসীগণ, তোমরাও নবীর জন্য দোয়া করো ও পূর্ণ শান্তি কামনা করো। যারা আল্লাহ সম্বন্ধে মন্দ বলে ও রসূলকে কষ্ট দেয়, আল্লাহ তো তাদেরকে ইহলোক ও পরলোকে অভিশপ্ত করেন, আর তিনি তাদের জন্য অপমানকর শাস্তি প্রস্তুত রেখেছেন। বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারী কোনো অপরাধ না করলেও যারা তাদেরকে কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করে। হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও বিশ্বাসী নারীদের বলো, তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজের মুখের ওপর টেনে দেয়। এতে তাদের চেনা সহজতর হবে, ফলে তাদেরকে কেউ উত্ত্যক্ত করবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। মুনাফিকরা ও যাদের অন্তরে ব্যাধি আছে আর যারা শহরে গুজব রটিয়ে বেড়ায়, তারা বিরত না হলে আমি নিশ্চয়ই তাদের বিরুদ্ধে তোমাকে প্রবল করব। এরপর এ শহরে তারা অল্প সংখ্যকই থাকবে প্রতিবেশী রূপে, অভিশপ্ত হয়ে। ওদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই পাকড়াও ও নির্মমভাবে হত্যা করা হবে। যারা পূর্বে গত হয়েছে তাদের জন্য এই ছিল আল্লাহর বিধান। তুমি কখনো আল্লাহর বিধানে কোনো ব্যতিক্রম পাবে না। লোকে তোমাকে
কিয়ামত সম্বন্ধে জিজ্ঞাসা করে। বলো, এর জ্ঞান কেবল আল্লাহরই আছে। তুমি এ কি করে জানবে? হয়তো সময় শীঘ্রই এসে যেতে পারে। আল্লাহ অবিশ্বাসীদেরকে অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য প্রস্তুত রেখেছেন জ্বলন্ত আগুন, যেখানে ওরা চিরকাল থাকবে এবং কোনো অভিভাবক বা সাহায্যকারী পাবে না। যেদিন আগুনে ওদের মুখ উল্টে পাল্টে পোড়ানো হবে, সেদিন ওরা বলবে, হায়, আমরা যদি আল্লাহ ও রসূলকে মানতাম। তারা আরো বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নেতা ও বড় লোকদের আনুগত্য করেছিলাম এবং ওরা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। হে আমাদের প্রতিপালক, ওদের শাস্তি দ্বিগুণ করে দাও এবং ওদেরকে মহা অভিশাপ দাও। হে বিশ্বাসীগণ, মূসাকে যারা কষ্ট দিয়েছিল, তোমরা তাদের মতো হইও না। ওরা যা রটিয়েছিল তার থেকে আল্লাহ তাকে নির্দোষ প্রমাণ করেন এবং আল্লাহর দৃষ্টিতে সে মর্যাদাবান। হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো ও সঠিক কথা বলো, তাহলে তিনি তোমাদের কর্মকে ত্রুটিমুক্ত করবেন ও তোমাদের পাপ ক্ষমা করবেন। যারা আল্লাহ ও তার রসূলের আনুগত্য করে, তারা অবশ্যই মহা সাফল্য অর্জন করবে। নিশ্চয়ই আমি আকাশ, পৃথিবী ও পর্বতমালার কাছে এ আমানত দিতে চেয়েছিলাম। ওরা ভয়ে তা বইতে অঙ্গীকার করল, কিন্তু মানুষ তা বইল। মানুষ তো নিজের উপর জুলুম করে থাকে, আর সে বড়ই অজ্ঞ। শেষে আল্লাহ মুনাফিক নরনারী ও অংশীবাদী নরনারীকে শাস্তি দেবেন, আর বিশ্বাসী নরনারীকে ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা সাবা। পরম করুণাময়, পরম দয়াময় আল্লাহর নামে। প্রশংসা আল্লাহরই, যিনি আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব কিছুরই মালিক, আর পরলোকেও সকল প্রশংসা তাঁরই। তিনি তত্ত্বজ্ঞানী, সর্ববিষয়ে অবহিত। তিনি জানেন মাটিতে যা প্রবেশ করে আর তা থেকে যা বের হয়, আর যা আকাশ থেকে নামে, আর যা কিছু আকাশে ওঠে। তিনি পরম দয়ালু ও ক্ষমাশীল। অবিশ্বাসীরা বলে, আমরা কিয়ামতের সম্মুখীন হব না। বলো, কেন হবে না? তোমাদেরকে তার সম্মুখীন হতেই হবে। শপথ আমার প্রতিপালকের, যিনি অদৃশ্য সম্বন্ধে ভালো করেই জানেন। আকাশ ও পৃথিবীতে অনুপরিমাণ বা তার চেয়ে ছোট বা বড় কিছুই যার অগোচর নয়। স্পষ্ট কিতাবে ওর প্রত্যেকটি লেখা আছে, এজন্য যে যারা বিশ্বাসী ও সৎকর্মপরায়ণ, তিনি তাদেরকে পুরস্কৃত করবেন। এদেরই জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা। আর যারা প্রবল হওয়ার উদ্দেশ্যে আমার আয়াতকে ব্যর্থ করার চেষ্টা করে, তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর নির্মম শাস্তি। যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে, তারা জানে যে তোমার প্রতিপালকের কাছ থেকে তোমার কাছে যা অবতীর্ণ হয়েছে তা সত্য। এ মানুষকে পরাক্রমশালী ও প্রশংসারও আল্লাহর পথ নির্দেশ করে। অবিশ্বাসীরা বলে, আমরা কি তোমাদেরকে
এমন ব্যক্তির সন্ধান দেব যে তোমাদেরকে বলে যে তোমাদের দেহ সম্পূর্ণ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলেও তোমাদেরকে নতুন করে আবার ওঠানো হবে? হয় সে আল্লাহ সম্বন্ধে মিথ্যা বানায়, নয় সে পাগল। না, যারা পরলোকে বিশ্বাস করে না তারা শাস্তি ও ঘোর বিভ্রান্তিতে রয়েছে। ওরা কি ওদের সামনে আর পেছনে যে আকাশ ও পৃথিবী আছে তা লক্ষ্য করে না? আমি ইচ্ছা করলে পৃথিবী ওদেরকে নিয়ে ধসে পড়বে, বা আকাশ টুকরো টুকরো হয়ে ওদের ওপর ভেঙে পড়বে। এর মধ্যে অবশ্যই নিদর্শন রয়েছে প্রত্যেক দাসের জন্য যে আল্লাহর দিকে মুখ ফেরায়। হে পর্বতমালা, তোমরা দাউদের সঙ্গে আমার পবিত্রতা ঘোষণা করো, এবং হে পাখিরা, তোমরাও এ আদেশ দান করে আমি দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম, আর লোহাকে তার জন্য নমনীয় করেছিলাম, আর তাকে বলেছিলাম পুরো মাপের বর্ম তৈরি করো ও তার কড়াগুলো ঠিক করে জোড়া দাও, আর ভালো কাজ করো। তোমরা যা করো তা তো আমি ভালোভাবেই দেখি। আমি বাতাসকে সোলাইমানের অধীন করেছিলাম, যার সকালের বেড়ানো ছিল 1 মাসের পথ, আর বিকালের বেড়ানোও ছিল 1 মাসের পথ। আমি তার জন্য গলানো তামার এক ঝর্ণা বইয়েছিলাম। আল্লাহর অনুমতিক্রমে কিছু জিন তার সামনে কাজ করত। ওদের মধ্যে যারা আমার নির্দেশ অমান্য করে তাদেরকে আমি জ্বলন্ত আগুনে শাস্তির স্বাদ গ্রহণ করাব। ওরা সোলাইমানের ইচ্ছা অনুযায়ী প্রাসাদ, ভাস্কর্য, পানির হৌজের মতো পাত্র ও চুল্লির জন্য বিরাট ড্যাগ তৈরি করত। আমি বলেছিলাম, হে দাউদ পরিবার, তোমরা কৃতজ্ঞতার সঙ্গে কাজ করতে থাকো। আমার দাসদের মধ্যে অল্পই আছে যারা কৃতজ্ঞ। যখন আমি সোলাইমানের মৃত্যু ঘটালাম, তখন ঘুন পোকা, যা সোলাইমানের লাঠি খাচ্ছিল, জিনদেরকে তার মৃত্যুর কথা জানালো। যখন সোলাইমান মাটিতে পড়ে গেল, তখন জিনেরা বুঝতে পারল যে যদি ওরা অদৃশ্য বিষয় জানত, তাহলে ওরা এতকাল অপমানকর শাস্তিতে বাঁধা থাকত না। সাবাবাসীদের জন্য ওদের বাসভূমিতে ছিল এক নিদর্শন, 2টি বাগান, একটা ডান দিকে আর একটা বাম দিকে। ওদেরকে বলা হয়েছিল, তোমরা তোমাদের প্রতিপালকের দেয়া খাবার খাও ও তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। জায়গা হিসেবে এ তো ভালো, আর তোমাদের প্রতিপালক তো ক্ষমাশীল। পরে ওরা আদেশ অমান্য করল, তাই আমি ওদের ওপর বাঁধ ভাঙা বন্যা বইয়ে দিলাম, আর ওদের বাগান দুটোকে বদলে দিলাম এমন 2টো বাগানে যেখানে উৎপন্ন হয় বিষাদ ফলমূল, ঝাউ গাছ আর কিছু কুল গাছ। আমি ওদেরকে এ শাস্তি দিয়েছিলাম ওদের অবিশ্বাসের জন্য। আমি অকৃতজ্ঞ ছাড়া আর কাউকে শাস্তি দিই না। ওদের আর যেসব জনপদকে আমি অনুগ্রহ করেছিলাম, সেগুলোর মাঝে বহু দৃশ্যমান জনপদ স্থাপন করেছিলাম, আর মাঝে মাঝে সফরে তাদের বিশ্রামের জন্য নির্দিষ্ট ব্যবধানে বিশ্রামের জায়গা ঠিক করেছিলাম, এবং ওদেরকে বলেছিলাম, তোমরা এসব জনপদে দিনে ও রাত্রিতে নিরাপদে ভ্রমণ করতে পারো। কিন্তু ওরা বলল, হে আমাদের প্রতিপালক,
আমাদের সফরের জন্য বিশ্রামের জায়গা দূরে দূরে রাখো। এভাবে ওরা নিজেদের ওপর জুলুম করেছিল, তাই আমি ওদেরকে কাহিনীর বিষয়বস্তু করে দিলাম ও ওদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলাম। প্রত্যেক ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্য এর মধ্যে নিদর্শন রয়েছে। ওদের সম্বন্ধে ইবলিসের অনুমান সত্য হল, তাই শুধু বিশ্বাসীদের একটি দল ছাড়া ওরা তাকে অনুসরণ করল, যাদের ওপর তার কোনো আধিপত্য ছিল না। তবে কারা পরকালে বিশ্বাসী ও কারা তাতে সন্দেহ করে তা প্রকাশ করে দেওয়াই ছিল আমার উদ্দেশ্য। তোমার প্রতিপালক সর্ববিষয়ে তত্ত্ববধায়ক। বলো, আল্লাহর পরিবর্তে তোমরা যাদেরকে উপাস্য মনে করতে তোমরা তাদেরকে ডাকো। ওরা আকাশ ও পৃথিবীতে অনুপরিমাণও কিছুর মালিক নয় এবং এতে ওদের কোনো অংশও নেই, আর ওরা আল্লাহর কাজে সাহায্যও করে না। যাকে অনুমতি দেয়া হয় সে ছাড়া আল্লাহর কাছে কারো সুপারিশ ফল দেবে না। যখন ওদের অন্তর থেকে ভয় দূর হবে তখন ওরা পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে, তোমাদের প্রতিপালক কি হুকুম করেছেন? তার উত্তরে তারা বলবে, যা সত্য তিনি তাই বলেছেন, তিনি সুউচ্চ মহান। বলো, আকাশ ও পৃথিবী থেকে কে তোমাদেরকে জীবিকা সরবরাহ করে? বলো, আল্লাহ। হয় আমরা সৎপথে আছি আর তোমরা স্পষ্ট বিপথে আছো, না হয় তোমরা সৎপথে আছো আর আমরা স্পষ্ট বিপথে আছি। বলো, আমাদের অপরাধের জন্য তোমাদের জবাবদিহি করতে হবে না, আর তোমরা যা করো সে সম্পর্কে আমাদেরও জবাবদিহি করতে হবে না। বলো, আমাদের প্রতিপালক আমাদের সকলকে একত্র করবেন, তারপর তিনি আমাদের মধ্যে সঠিক মীমাংসা করে দেবেন। তিনি শ্রেষ্ঠ বিচারক, সর্বজ্ঞ। বলো, তোমরা যাদেরকে আল্লাহর শরীক ঠিক করেছ তাদেরকে আমাকে দেখাও, বরং তাঁর কোনো শরীক নেই। আল্লাহ তো শক্তিমান, তত্ত্বজ্ঞানী। হে মুহাম্মদ, আমি তোমাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী করে পাঠিয়েছি, কিন্তু বেশিরভাগ মানুষ তা বোঝে না। তারা জিজ্ঞাসা করে, তোমরা যদি সত্যবাদী হও তবে এই প্রতিশ্রুতি কখন পালন করা হবে? বলো, তোমাদের জন্য আছে এক নির্ধারিত সময়, যা তোমরা এক মুহূর্তও পিছিয়ে দিতে পারবে না, এগিয়েও আনতে পারবে না। অবিশ্বাসীরা বলে, আমরা এ কোরআনে কখনো বিশ্বাস করব না, এর আগের কিতাবগুলোতেও নয়। আর তুমি যদি সীমালঙ্ঘনকারীদেরকে দেখতে, যখন তাদের প্রতিপালকের সামনে দাঁড় করানো হবে, ওরা পরস্পরকে দোষারোপ করতে থাকবে। যারা দুর্বল ছিল তারা অহংকারীদেরকে বলবে, তোমরা না থাকলে আমরা অবশ্যই বিশ্বাসী হতাম। যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল উদ্যতরা তাদেরকে বলবে, আমরা কি তোমাদের কাছে সৎ পথের উপদেশ আসবার পর তা গ্রহণ করতে তোমাকে বাধা দিয়েছিলাম? না তোমরাই তো অপরাধ করেছিলে। আর যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল তারা উদ্যত প্রধানদেরকে বলবে, প্রকৃতপক্ষে তোমরাই তো দিনরাত আমাদের বিরুদ্ধে চক্রান্ত করেছিলে, আমাদেরকে নির্দেশ দিয়েছিলে যেন আমরা আল্লাহকে অমান্য করি ও
তাঁর শরিক করি। যখন তারা শাস্তি প্রত্যক্ষ করবে তখন তারা মনের অনুতাপ মনেই রাখবে। আর আমি অবিশ্বাসীদের গলায় শেকল পরাব। ওরা যা করত তারই প্রতিফল ওদেরকে দেয়া হবে। যখনই আমি কোনো জনপদে সতর্ককারী প্রেরণ করেছি, সেখানকার বিত্তশালী অধিবাসীরা বলেছে, তুমি যা নিয়ে প্রেরিত হয়েছ আমরা তা অবিশ্বাস করি। আর ওরা আরো বলতো, আমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বেশি, সুতরাং আমাদেরকে শাস্তি দেয়া হবে না। বলো, আমার প্রতিপালক যার প্রতি ইচ্ছা তার জীবনের উপকরণ বর্ধিত করেন বা সীমিত করেন, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তোমাদেরকে আমার কাছে আসতে সাহায্য করবে না। কাছে আসবে তারাই যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে, আর তারা তাদের কাজের জন্য বহুগুণ পুরস্কার পাবে। তারা নিরাপদে প্রাসাদে বসবাস করবে। আর যারা আমার আয়াতকে ব্যর্থ করার চেষ্টা করবে তাদেরকে দেয়া হবে কঠোর শাস্তি। বলো, আমার প্রতিপালক তাঁর দাসদের মধ্যে যার প্রতি ইচ্ছা তার জীবনের উপকরণ বর্ধিত বা সীমিত করেন। তোমরা যা কিছু ব্যয় করবে তিনি তার প্রতিদান দেবেন। তিনি তো শ্রেষ্ঠ জীবিকাদাতা। যেদিন তিনি ওদের সকলকে একত্র করবেন আর ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ওরা কি তোমাদেরই পূজা করত? ফেরেশতারা বলবে, তুমি পবিত্র, মহান, আমাদের সম্পর্ক তোমারই সাথে। আজ তোমাদের একে অন্যের উপকার বা অপকার করবার ক্ষমতা নেই। যারা সীমা লঙ্ঘন করেছিল তাদেরকে বলবো, তোমরা যে আগুনের শাস্তি অস্বীকার করতে, আজ তার স্বাদ নাও। এদের কাছে যখন আমার স্পষ্ট আয়াত আবৃত্তি করা হয় তখন এরা বলে, এ লোকই তো তোমাদের পূর্বপুরুষ যার উপাসনা করত তার উপাসনায় তোমাদেরকে বাধা দিতে চায়। ওরা আরো বলে, এ তো বানানো মিথ্যা ছাড়া আর কিছুই নয়। আর অবিশ্বাসীদের কাছে যখন সত্য আসে তখন ওরা বলে, এ তো এক স্পষ্ট জাদু। আমি আগে এদেরকে কোনো কিতাব দিই না যা এরা পড়তে পারে, আর তোমার পূর্বে এদের কাছে কোনো সতর্ককারীও পাঠাইনি। এদের পূর্ববর্তীরাও মিথ্যা আরোপ করেছিল। ওদেরকে আমি যা দিয়েছিলাম এরা মক্কার অধিবাসীরা তার 10 ভাগের 1 ভাগও পায়নি। তবুও ওরা আমার রসূলদেরকে মিথ্যাবাদী বলেছিল। তাই ওদের ওপর আমার শাস্তি বড় ভয়ঙ্কর হয়েছিল। বলো, আমি তোমাদেরকে শুধু একটি বিষয়ে উপদেশ দেই, তোমরা আল্লাহর সামনে দুজন করে বা একা একা দাঁড়াও, আর ভেবে দেখো তোমাদের সঙ্গী তো পাগল নয়। সে আসন্ন কঠিন শাস্তি সম্পর্কে তোমাদের জন্য এক সতর্ককারী মাত্র। বলো, আমি তোমাদের কাছে যে পুরস্কার চাই সে তোমাদের জন্য। আমার পুরস্কার এসেছে, আর অসত্য নতুন কিছু সৃষ্টি করে না বা পুরাতন কিছু ফিরিয়েও আনে না। বলো, আমি যদি বিভ্রান্ত হই তবে বিভ্রান্তির পরিণাম আমারই, আর যদি আমি সৎ পথে থাকি
তবে তা এজন্য যে আমার প্রতিপালক আমার কাছে প্রত্যাদেশ পাঠিয়েছেন। তিনি সব শোনেন আর তিনি কাছেই আছেন। তুমি যদি ওদের দেখতে যখন ওরা ভয়ে বিহ্বল হয়ে পড়বে, পালাবার পথ পাবে না, আর নিকটবর্তী স্থানেই ধরা পড়বে, তখন ওরা বলবে, আমরা এখন সত্যে বিশ্বাস করি। কিন্তু এত দূর থেকে তারা কেমন করে তা পারবে, যখন ওরা এর আগে তা অবিশ্বাস করেছিল ও দূর হতে অদৃশ্য লক্ষ্য করে ছুটত নানা বাক্যবান? ওদের ও ওদের কামনা বাসনার মধ্যে তেমনই ব্যবধান রয়েছে যেমন ছিল ওদের পূর্ববর্তীদের বেলায়। ওরা ছিল বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে। সূরা ফাতির। পরম করুণাময় পরম দয়াময় আল্লাহর নামে। প্রশংসা আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহরই, যিনি বাণীবাহক করেছেন ফেরেশতাদেরকে, যারা 2, 3 বা 4 জোড়া পক্ষ বিশিষ্ট। তিনি তাঁর সৃষ্টির সঙ্গে যা ইচ্ছা যোগ করেন। আল্লাহ তো সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহ করলে কেউ বাধা দিতে পারে না, আর তিনি অনুগ্রহ করতে না চাইলে কেউ অনুগ্রহ করতে পারে না। তিনি শক্তিমান, তত্ত্বজ্ঞানী। হে মানব সম্প্রদায়, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। আল্লাহ ছাড়া কি কোনো স্রষ্টা আছে যে তোমাদেরকে আকাশ ও পৃথিবী থেকে জীবিকা দান করে? তিনি ছাড়া কোনো উপাস্য নেই। সুতরাং কেমন করে তোমরা সত্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? এরা যদি তোমাকে মিথ্যাবাদী বলে, তবে তোমার পূর্ববর্তী রসূলদেরকেও তো এরা মিথ্যাবাদী বলেছিল। সব কিছু আল্লাহর কাছে ফিরিয়ে আনা হবে। হে মানব সম্প্রদায়, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। তাই পার্থিব জীবন যেন তোমাদেরকে কিছুতেই ধোঁকা না দেয়, আর ধোঁকাবাজ যেন কিছুতেই আল্লাহ সম্পর্কে তোমাদেরকে ধোঁকা না দিতে পারে। শয়তান তোমাদের শত্রু, তাই তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। সে তো তার দলবলকে এজন্য ডাকে যাতে ওরা জাহান্নামে যায়। যারা অবিশ্বাস করে তাদের জন্য আছে কঠিন শাস্তি, এবং যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য আছে ক্ষমা ও মহা পুরস্কার। কাউকে যদি তার মন্দ কাজ শোভন করে দেখানো হয় ও সে যদি তা উত্তম মনে করে, তবু সে কি তার সমান? আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন ও যাকে ইচ্ছা সৎ পথে পরিচালনা করেন। তাই তুমি ওদের জন্য আক্ষেপ করে নিজেকে শেষ করো না। ওরা যা করে আল্লাহ নিশ্চয়ই তা জানেন। আল্লাহই বায়ু প্রেরণ করে তা দিয়ে মেঘমালা সঞ্চালন করেন। তারপর তিনি তা প্রাণহীন জমির দিকে পরিচালনা করেন। তারপর তিনি তা দিয়ে মাটিকে তার মৃত্যুর পর আবার জীবিত করেন। পুনরুত্থান এভাবেই হবে। কেউ ক্ষমতা চাইলে সে জেনে রাখুক, সকল ক্ষমতা তো আল্লাহরই। তিনি ভালো কথা ও
ও ভালো কাজ গ্রহণ করেন। আর যারা মন্দ কাজের ষড়যন্ত্র করে তাদের জন্য আছে কঠিন শাস্তি। তাদের ষড়যন্ত্র ব্যর্থ হবেই। আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর শুক্রবিন্দু থেকে। তারপর তিনি তোমাদের জোড়া মিলিয়ে দেন। আল্লাহর অজান্তে কোনো নারী গর্ভধারণ বা সন্তান প্রসব করে না। কিতাবে যা লেখা আছে তার বাইরে কারো আয়ু বৃদ্ধি পায় না, বা কারো আয়ু থেকে কিছু কাটাও হয় না। এ আল্লাহর জন্য সহজ। দুটো সাগর একরকম নয়, একটির পানি সুমিষ্ট ও সুপেয়, অপরটির লবণাক্ত ও বিষাদ। দুটি থেকেই তোমরা মাছ খাও ও তোমাদের ব্যবহারের জন্য রত্নাদি আহরণ করো। আর তোমরা দেখো ওর বুক চিরে জলযান চলাচল করে, যাতে তোমরা তার অনুগ্রহ সন্ধান করতে পারো ও তাঁর প্রতি কৃতজ্ঞ হও। তিনি রাত্রিকে দিনে পরিণত করেন এবং দিনকে পরিণত করেন রাত্রিতে। তিনি সূর্য ও চন্দ্রকে নিয়ন্ত্রণাধীন করেন। প্রত্যেকে আবর্তন করে এক নির্দিষ্ট কাল পর্যন্ত। তিনিই আল্লাহ তোমাদের প্রতিপালক। সার্বভৌমত্ব আল্লাহরই। আর তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তারা তো অতি তুচ্ছ, কিছুরই অধিকারী নয়। তোমরা তাদেরকে ডাকলে তারা তোমাদের ডাক শুনবে না, আর শুনলেও সে ডাকে সাড়া দেবে না। তোমরা যে তাদেরকে শরিক করেছ তা ওরা কিয়ামতের দিন অস্বীকার করবে। অবিশ্বাসীদের সম্পর্কে সর্বজ্ঞ আল্লাহর ন্যায় কেউই তোমাকে জানাতে পারে না। হে মানব সম্প্রদায়, তোমরা তো আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তিনি তো অভাবমুক্ত, প্রশংসার্হ। তিনি ইচ্ছা করলে তোমাদের অস্তিত্ব বিলোপ করতে পারেন ও নতুন সৃষ্টি অস্তিত্বে আনতে পারেন। এ আল্লাহর পক্ষে কঠিন নয়। কেউ কারো ভার বইবে না। কারো পাপের বোঝা ভারী হলে সে যদি অন্যকে তা বইতে ডাকে, তবু কেউ তা বইবে না, নিকটাত্মীয় হলেও না। তুমি কেবল তাদেরকে সতর্ক করতে পারো যারা তাদের প্রতিপালককে না দেখেও ভয় করে ও নামাজ পড়ে। যে কেউ নিজেকে পবিত্র করে সে তা করে নিজেরই ভালোর জন্য। প্রত্যাবর্তন আল্লাহরই কাছে। সমান নয় অন্ধ ও চক্ষুষ্মান, অন্ধকার ও আলো, ছায়া ও রৌদ্র। আর সমান নয় জীবিত ও মৃত। আল্লাহ যাকে ইচ্ছা শোনাতে পারেন। যারা কবরে রয়েছে তাদেরকে তো তুমি শোনাতে পারবে না। তুমি তো একজন সতর্ককারী মাত্র। আমি তোমাকে সত্য সহ সুসংবাদদাতা ও নিদর্শন অবতীর্ণ কিতাব ও দীপ্তিময় কিতাব নিয়ে এসেছিল, তাদের প্রতিও তো তারা মিথ্যা আরোপ করেছিল। তারপর আমি অবিশ্বাসীদেরকে পাকড়াও করেছিলাম, আর কিতাবে তারা পরিত্যক্ত হয়েছিল। তুমি কি দেখো না আল্লাহ আকাশ থেকে বৃষ্টিপাত করেন, আর তা দিয়ে বিচিত্র বর্ণের ফলমূল জন্মান? পাহাড়ের মধ্যে আছে বিচিত্র বর্ণের পথ, সাদা, লাল ও নিকষ কালো। তেমনি রং বেরঙের মানুষ, জন্তু ও পশু রয়েছে। আল্লাহর দাসদের মধ্যে যারা জ্ঞানী
তারাই তাকে ভয় করে। আল্লাহ তো শক্তিমান, ক্ষমাশীল। যারা আল্লাহর কিতাব আবৃত্তি করে, নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে জীবনের উপকরণ দিয়েছি তার থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারাই আশা করতে পারে তাদের ব্যবসা ব্যর্থ হবে না। এই জন্যে যে আল্লাহ তাদের কর্মের পূর্ণ প্রতিফল দেবেন এবং নিজ অনুগ্রহে আরো বেশি দেবেন। তিনি তো ক্ষমাশীল, গুণগ্রাহী। আমি তোমার উপর যে কিতাব অবতীর্ণ করেছি তা সত্য, তা পূর্ববর্তী কিতাবের সমর্থক। আল্লাহ তার দাসদের সব কিছুই জানেন ও দেখেন। তারপর আমি দাসদের মধ্যে তাদেরকে কিতাবের অধিকারী করলাম যাদেরকে আমি মনোনীত করেছি। তবে তাদের কেউ নিজের প্রতি অত্যাচারী, কেউ মিতাচারী, আর কেউ আল্লাহর নির্দেশে ভালো কাজে এগিয়ে যায়। এ এক মহা অনুগ্রহ। তারা প্রবেশ করবে স্থায়ী জান্নাতে, যেখানে তাদেরকে স্বর্ণ নির্মিত ও মুক্তাখচিত কঙ্কন দিয়ে অলঙ্কৃত করা হবে এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। আর তারা বলবে, প্রশংসা আল্লাহর, যিনি আমাদের দুঃখ দুর্দশা দূর করেছেন। নিশ্চয়ই আমাদের প্রতিপালক ক্ষমাশীল, গুণগ্রাহী। যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী আবাস দিয়েছেন, যেখানে আমাদেরকে কষ্ট বা ক্লান্তি স্পর্শ করে না। আর যারা অবিশ্বাস করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। ওদের মৃত্যুর আদেশ দেয়া হবে না যে ওরা মরবে, আর ওদের জন্য জাহান্নামের শাস্তিও কমানো হবে না। এভাবে আমি প্রত্যেক অকৃতজ্ঞকে শাস্তি দিয়ে থাকি। সেখানে তারা চিৎকার করে বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে রেহাই দাও, আমরাও সৎ কাজ করব। আগে যা করতাম তা আর করব না। আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে এত দীর্ঘ জীবন দেইনি যে কেউ সতর্ক হতে চাইলে সে সতর্ক হতে পারত না? তোমাদের কাছে তো সতর্ককারীও এসেছিল। সুতরাং শাস্তি আস্বাদন করো। সীমালঙ্ঘনকারীদেরকে কেউ সাহায্য করবে না। আকাশ ও পৃথিবীর অদৃশ্য বিষয় আল্লাহ জানেন। অন্তরে যা আছে সে সম্পর্কেও তিনি ভালো করেই জানেন। তিনি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করেছেন। তাই কেউ অবিশ্বাস করলে তার অবিশ্বাসের জন্য সে নিজেই দায়ী হবে। অবিশ্বাসীদের অবিশ্বাস কেবল তাদের প্রতিপালকের ক্রোধই বৃদ্ধি করে, আর ওদের অবিশ্বাস তাদের ক্ষতি বৃদ্ধি করে। বলো, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো সে সব অংশীদারদের দেবদেবীদের কথা ভেবে দেখেছ কি? তারা পৃথিবীতে কিছু সৃষ্টি করে থাকলে তা আমাকে দেখাও, অথবা আকাশ সৃষ্টিতে ওদের কোনো অংশ আছে কি? না আমি তাদেরকে এমন কোনো কিতাব দিয়েছি যার উপর তারা নির্ভর করে? সীমালঙ্ঘনকারীরা তো একে অপরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে। আল্লাহ আকাশ ও পৃথিবী স্থির করে রেখেছেন যাতে
ওরা কক্ষচ্যুত না হয়। ওরা কক্ষচ্যুত হলে কে ওদেরকে স্থির রাখবে? তিনি তো সহিষ্ণু, ক্ষমাশীল। তারা আল্লাহর নামে কড়া শপথ করে বলতো, তাদের কাছে যদি কোনো সতর্ককারী আসত, তবে তারা অন্য সকল সম্প্রদায়ের চেয়ে অনেক বেশি আনুগত্যের সঙ্গে সৎ পথ অনুসরণ করত। কিন্তু তাদের নিকট যখন সতর্ককারী এলো, তখন তাকে ছেড়ে পালিয়ে যাওয়াই তাদের কাছে বড় হল। তারা পৃথিবীতে ঔদ্ধত্য দেখাত ও কূট ষড়যন্ত্রে লিপ্ত ছিল। যারা ষড়যন্ত্র করে, ষড়যন্ত্র তাদেরকেই ঘিরে ফেলে। এদের পূর্ববর্তীদের বেলায় যা ঘটেছিল, এরা কি তাঁরই অপেক্ষা করছে? কিন্তু তুমি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবে না, বরং আল্লাহর বিধানের কোনো ব্যতিক্রমও দেখবে না। এরা কি পৃথিবীতে সফর করে না? ও এদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল তা কি দেখে না? ওরা তো এদের চেয়েও আরো শক্তিশালী ছিল। আকাশ ও পৃথিবীর কোনো কিছুই আল্লাহর বিধান ব্যর্থ করতে পারবে না। তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। আল্লাহ মানুষকে তাদের কৃতকর্মের জন্য শাস্তি দিলে পৃথিবীতে জীবিত কাউকেই রেহাই দিতেন না। কিন্তু তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তাদেরকে অবকাশ দিয়ে থাকেন। তাদের সময় পূর্ণ হলে তারা জানতে পারবে আল্লাহ তার দাসদের ওপর দৃষ্টি রাখেন। সূরা ইয়াসিন। পরম করুণাময়, পরম দয়াময় আল্লাহর নামে। ইয়াসিন। জ্ঞানময় কোরআনের শপথ। তুমি অবশ্যই প্রেরিতদের মধ্যে একজন। তুমি সরল পথে প্রতিষ্ঠিত। এ পরাক্রমশালী পরম দয়াময়ের নিকট হতে অবতীর্ণ, যেন তুমি সতর্ক করতে পারো এমন এক জাতিকে যাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয়নি, যার জন্যে ওরা অনবধান। ওদের অধিকাংশের জন্যই শাস্তি অবধারিত, সুতরাং ওরা বিশ্বাস করবে না। আমি ওদের গলদেশে চিবুক পর্যন্ত বেড়ি পড়িয়েছি, তাই ওরা ঊর্ধ্বমুখী হয়ে আছে। আমি ওদের সামনে ও পেছনে প্রাচীর খাড়া করেছি এবং তাদেরকে ঢেকে দিয়েছি, ফলে ওরা দেখতে পায় না। তুমি ওদের সতর্ক করো বা না করো, ওদের পক্ষে দুই সমান। ওরা বিশ্বাস করবে না। তুমি কেবল সতর্ক করতে পারো তাদেরকে যারা উপদেশ মেনে চলে আর করুণাময়কে না দেখেও ভয় করে। অতএব তুমি তাদেরকে সুখবর দাও ক্ষমা ও মহাপুরস্কারের। আমি মৃতকে জীবিত করি আর লিখে রাখি ওরা যা পাঠায় ও ওদের যে পায়ের চিহ্ন রেখে যায়। এক সুস্পষ্ট গ্রন্থে আমি সব সংরক্ষণ করে রেখেছি। ওদের কাছে এক জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত উপস্থিত করো, যাদের কাছে রসূল এসেছিল। আমি ওদের কাছে দুজন রসূল পাঠিয়েছিলাম, কিন্তু ওরা তাদেরকে মিথ্যাবাদী বলল। তখন আমি তাদেরকে তৃতীয় অবশ্যই তোমাদের কাছে প্রেরিত হয়েছি। স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব। ওরা বলল, আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি।
যদি তোমরা বিরত না হও। তোমাদেরকে অবশ্যই আমরা পাথর মেরে হত্যা করব ও নিদারুণ শাস্তি দেব। তারা বলল, এ কি এজন্য যে আমরা তোমাদেরকে উপদেশ দিচ্ছি? তোমাদের অমঙ্গল তোমাদেরই। আসলে তোমরা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। শহরের এক প্রান্ত থেকে একজন ছুটে এসে বলল, হে আমার সম্প্রদায়, রসূলের অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না, আর যারা সৎ পথ পেয়েছে। প্রিয় শ্রোতা, এখানেই শেষ হল পবিত্র কোরআনের পারা 22। আগামী পর্বে পারা 23 শোনবার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। মহান আল্লাহ তাআলা তার কালামে পাকের এই উপস্থাপনাটি কবুল করুন এবং এর মাধ্যমে সমাজকে তাঁর কিতাবের আলোতে উদ্ভাসিত করুন। এর উসিলায় আমাদের ভুল ত্রুটি ও গুনাহ খাতা মাফ করে দিন এবং এটিকে আমাদের আখিরাতের মুক্তির উপায় বানিয়ে দিন।